কি হচ্ছে এখানে? হ্যাঁ, খেলা হচ্ছে। এই সব পুরো পুরো ছড়িয়ে ছিটিয়ে কে পরিষ্কার করবে এগুলো? আমি তো করতে পারবো না। করতে হবে না। তুমি তাহলে কিসের জন্য আছো? তোমার স্কুল ছুটি আছে, আজকে রবিবার, তাহলে ঘরের কাজগুলো করনি কেন একটু বলো? আমি করিনি। তুমিও করনি? বাড়িতে কাজ করো না? আমি করিনি, আমি কোনো ছিটাছিটি করিনি। এই ঘর ছিটাছিটি করনি? না, আমি আমাদের ঘরে ছিটাছিটি করে না। দেখ, ওদের ঘরে ছিটাছিটি কর না, তুই তোর ঘরে ছিটাছিটি করিস, সেটাই বলতে চাইছে। দেখেছিস তুই গালে হাত দিয়ে ভাবছিস ও কি বলছে না বলছে? হ্যাঁ, রাগের কি আছে? ও সত্যি কথাটা বলেছে, তার রাগের কি আছে? হ্যাঁ, কেন বাড়ি যাবে? কি বলতে চাইছো? বাড়ি যাবে কেন? সত্যি কথা বলে দিয়েছে তাই? ও ঘর নোংরা করে না, তুমি ঘর নোংরা করো তাই? হ্যাঁ, ঠিক আছে, করতে হবে না পরিষ্কার। আমাকে একটু হেল্প করবে না তো? তাহলে থাকো। শুভ দুপুর বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ব্লগটা দুপুরবেলা থেকে শুরু করলাম। তো দেখো, কাজ থেকে এসে বাজার টাজার নিয়ে এসে এখন হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দেওয়ার পরে কাঁচাকুচিগুলো করে নিলাম, কারণ হচ্ছে জল চলে যাবে, তার জন্যে 12:30 বাজে, একটা সময় জল চলে যায়। তো বাজার থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে ভোলা মাছ। তো ভোলা মাছের ঝোল রান্না হবে। মাছটা ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম, তারপরে দিয়েছি হলুদ। তো হলুদ দেওয়ার পরে হচ্ছে মাছটা ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে চলো, আমি হচ্ছে এখানে জলখাবার খেয়ে নেবো। ছেঁড়া পরোটা নিয়ে এসেছিলাম, তো জয়িতাকে একটু খাইয়ে দিচ্ছি, আমিও খেলাম। জয়িতা ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। তো মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই দিয়েছিলাম হচ্ছে বেগুনটা দিয়ে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর তুলে রেখে তার মধ্যে দিয়েছিলাম। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো পাশে থেকো সাবস্ক্রাইব করে, আর কেমন কি হয়েছে না হয়েছে সেটা কমেন্টে জানিও। আর ফেসবুক বন্ধুদের বলছি, যদি আমার ভিডিওটা দেখে থেকো তাহলে ফলো করে দিও। তো দেখো, মাছ ভাজার পরে সেই তেলের মধ্যে বেগুন ভেজে নিয়েছি, তারপরে দিয়েছিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা ভেজে নিয়ে একটু তার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে আলু। তো আলুটা ভাজতে ভাজতে তো দেখো, এখানে আমাদের সেই ফুচকা ভাবি ছিল, চলে যাচ্ছে, তাই দেখাচ্ছি। ও এখানে নিজের বাড়ি করেছে, সেই বাড়িতেই চলে যাচ্ছে। একই বাড়িতে 10 বছর থাকলাম আমরা একসঙ্গে ভাড়া, তা এখন নিজের বাড়িতে চলে যাচ্ছে। আর দেখো, যাওয়ার সময় কথা বলছিল। আর ভাবি এত ভালো ছিল, এখানে কোনো দিন কারোর সাথে ঝগড়া ঝামেলার মধ্যে থাকতো না, এতই ভালো ছিল। জয়িতাকে তো রেখে আমি কাজে যেতাম, জয়িতা ওর ভরসাতেই থাকতো, সেই চলে যাচ্ছে, আমাদের সবার মন খারাপ। তো দেখো জয়িতাকে কি সাজিয়েছে ঘরের বাড়তি জিনিস দিয়ে, খেপি খেপি লাগছে। তো মাছের জন্য আমার আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সেখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মশলাগুলো, আদা বাটা আর হচ্ছে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, নুন, জল একটু দিয়ে সব দিয়ে ভালো করে কষে নিতে হবে। তো ভালো করে কষে নিয়েছি, একদম ভাজা ভাজা করে কষানোর পরে তার মধ্যে দিয়ে দিয়েছি জল। তো জল দেওয়ার পরে ফুটে উঠেছে, তার মধ্যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম একটা একটা করে। তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে বেগুন ভাজাগুলো, কারণ বেগুনগুলো তলায় পড়ে গেলে একদম গলে যাবে, ভাজা তো আছেই। তো হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর দিয়েছিলাম হচ্ছে ধনে পাতা। তো আমার মাছ রান্নাটা হয়ে গেছে। তো আমি কুঁদরি ভাজা বসিয়ে দিয়ে চলে গেলাম হচ্ছে ঘর গোছাতে। এই ঘর গোছাতে এখন কতক্ষণ সময় লাগবে, কি করে রেখেছে দেখো। তো সব ঘরটার গুছিয়ে নিয়ে ঘর মুছে তারপরে জয়িতাকে খাইয়ে দিয়েছিলাম, দিয়ে জয়িতা এখন হচ্ছে কার্টুন দেখছে শুয়ে শুয়ে। আমি এখন যাব হচ্ছে চান করতে। তো চান করে সে ঠাকুরকে জল দিয়ে তারপরে আমি খেলাম ভাত। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। তো আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় নিত্য।